আমার দেশের বাড়ি বরিশাল বিভাগ, পটুয়াখালী জেলা। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার দুই বন্ধুর কাছ থেকে শোনা। জি। আমার দুই বন্ধু যাত্রাবাড়িতে চাকরি করে, একটা কোম্পানিতে চাকরি করে। 2019 সালে আগস্ট মাসে ছুটি পেয়ে দুজনে বাড়ি যায় ঘুরতে, বেড়াতে। তো তারা সারাদিন ঘুরে ফিরে বাড়ির পাশে সন্ধ্যাবেলা একটা বাজারে যায় চা আড্ডা দিতে যাওয়ার পরে নেক্সট ডে তারা ক্যারাম বোর্ড খেলার আড্ডায় পরে বন্ধুদের সাথে। তো ক্যারাম বোর্ড খেলার আড্ডায় পরে বাড়ি যায়, রাত 8টার সময় বাড়ি যাওয়ার পথে তাদের ওই যে বাজার থেকে তাদের বাড়ির দূরত্ব 1 কিলোমিটার, এবং বাজার এবং বাড়ির মাঝখানে যেতে পথে 3টা তাল গাছ বাজে। 3টে তাল গাছ। যখন তারা তাল গাছের ওই জায়গা যায় তখন দেখতে পায় যে তাল গাছের মাথা সম্মুখীন একটা লোক, মুখে তার আগুন জ্বলতেছে এবং তাদের থেকে আস্তে আস্তে হেঁটে আসতেছে। এই দেখে আমার দুই বন্ধু খুব ভয় পেয়ে তারা পিছনে ব্যাক করে আবার বাজারে চলে আসে এবং মনে মনে তারা দুজনে বলতে থাকে যে বাজার শেষে 10টা বা 11টার সময় বাড়ি, হয়তো বাজার দোকানপাট বন্ধ করলে দোকানের লোকজন পাওয়া যাবে বাড়ি যাওয়ার জন্য। এই জন্য তারা আবার যে ক্যারাম বোর্ড খেলায় আবার মনোযোগ দেয়। তো তারা ক্যারাম বোর্ড খেলা আবার খেলতেছে হঠাৎ তাদের খেয়াল পড়ে রাত 11টা সাড়ে 11টার সময় যে বাজারের দোকান তো সব বন্ধ হয়ে গেছে, সব লোকজন তো চলে গেছে, তো আমরা যাবো কিভাবে? তারপর তারা ক্যারাম বোর্ড খেলা বাদ দিয়ে আবার বাড়িতে রওনা দেয়। কোন লোকজন পায় না ওই সময়। তো যখন তারা ওই তাল গাছের ওই জায়গায় আবার যায় তখন প্রথম তারা রাত 8টার সময় যে দৃশ্য দেখছে, নেক্সট পরে আবার ওই একই অবস্থা, একই দৃশ্য, যে একটা লোক তাল গাছের মতো সেম লম্বা, তার মুখে আগুন জ্বলতেছে এবং আস্তে আস্তে তাদের দিকে ধেয়ে আসছে। তো তারা দুই বন্ধু আবার ভয় পেয়ে আবার বাজারের দিকে দৌড় দেয়। তো বাজারের দিকে তারা না গিয়ে তারা একটা জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে, অন্য একটা জঙ্গলের দিকে। তো তারা যখন জঙ্গলের ভিতরে ঢোকে অনেক দূর দৌড়ায়, ওই অদ্ভুত লোকটার দেখে না, কিন্তু একজন হুজুরের মতো একজন লোক তাদের সামনে এসে পড়ে, সাদা পাঞ্জাবি পরা, মাথায় টুপি, পাগড়িওয়ালা। তো তারা একজনে চিনতে পারে যে এত আমাদের পাশের গ্রামের হাকিম নানা। তো তারা নানাকে বলে যে নানা, আমরা তো একটু সমস্যায় পড়ছি, একটু ভয় পাইছি, আমাদের একটু বাড়িতে আগায় দিয়ে আসেন, আমাদের সাথে টর্চ লাইট নেই বা তেমন চিনিও না, বাড়ি ঘরে থাকি না, ঢাকায় থাকি। তো হাকিম নানাকে তারা এই দৃশ্যের কথা, মানে ভয়ের কথা বলে না, যে হাকিম নানা শুনলে কেন বাড়িতে আগায় দিয়ে না আসে। এইভাবে তারা হাকিম নানার সাথে বাড়িতে রওনা দেয়। পরে তারা ভালো মতোই বাড়ি যায়, কিন্তু বাড়ি যখন যায় একজন ঘরে যায়, পরের জনকে হাকিম নানা ডাক দেয় উঠানে, যে একটু এদিকে আসো, শুনে যাও। একটু দূরে উঠানে একটু দূরে ডেকে বলে যে তোমরা আমার কাছে যে জিনিসটা লুকাইছো এই জিনিস সম্বন্ধে আমি সবই জানি, এবং আমি তোমাদের অনেকবার জিজ্ঞেস করি তোমরা আমাকে বলো নাই, এবং তোমাদের বলার আমার প্রয়োজন নেই, কিন্তু তোমরা যেই পথে যে ভয় পাইছো এই পথ থেকে একটু সরে মানে একটু সতর্কভাবে চইল। এই বলে হাকিম নানা তাদের বিদায় দিয়ে চলে গেছে। পরে রাতে তারা শান্তিমতো ঘুমাইছে, কোনো প্রবলেম হয় নাই। সকালবেলা যখন তারা ওঠে, দিনের বেলা তারা আমার দুই বন্ধু তারা বাবা মার সাথে জিনিসটা শেয়ার করে যে এরকম রাতের বেলা বাজার থেকে আসার সময় তো এই প্রবলেম হয়েছে। পরে ওই হাকিম নানা, পাশের গ্রামে হাকিম নানা আমাদের উদ্ধার করে আনছে। পরে তার বাবা মা যে কথা বলে সে কথা শুনে তারা আরো আশ্চর্য হয়ে যায় যে তারা তো ঢাকায় থাকে, তারা তো দেশের সম্বন্ধে কিছু জানে না। তারা শুনতে পায় যে হাকিম নানা আরো 1-1.5 মাস আগে সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। পরে তারা ওই কথা শুনে তো আরো আতঙ্ক হয়ে পড়ে। পরে শুনতে পায় যে হাকিম নানা এরকম আরো অনেক লোকজনকে রাতে এরকম সহযোগিতা করছে। হয়তো যদি কেউ বাজার থেকে ভারী বোঝা নিয়ে যদি কেউ বাড়ি যায়, অপরিচিত লোকে বাজারের বোঝাটা বাড়িতে আগায় দিয়ে আসে। এরকম আরো অনেক ঘটনা আছে।
পরে আমার বন্ধু এটা আমার সাথে শেয়ার করলো, এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। এবং আমি আপনাদের আরো একটা খবর এই মুহূর্তে জানিয়ে দিতে চাই, আর সেটি হচ্ছে যে সারাদিনের ব্যস্ততার পরে যখন একদম ক্লান্ত, তখন এক কাপ নেসক্যাফে কফির মগ শরীরকে করে তোলে একদম চাঙ্গা। এর সাথে ঝটপট করে মাত্র 2 মিনিটেই ম্যাগি নুডলস রান্না এনে দিবে অফুরন্ত খুশি। মজার মজার নেসলে প্রোডাক্টের রেসিপি সাজেশন বা নেসলে প্রোডাক্ট সংক্রান্ত যে কোনো তথ্য পেতে ফ্রিতে, একদম ফ্রিতে কল করুন 08001612771 নম্বরে, তাহলে আপনি জেনে যাবেন সবকিছু। আমরা যেটা করব সেটা হচ্ছে যে আজকের মতো আমরা বিদায় নিব না এখনই, তবে আমরা আপনাদের জন্য একটা ফ্রাইডে 13th ওপরে একটা ক্লিপ প্লে করব, এবং আমি তার আগে আপনাদের কিছু মেসেজও পড়ব। হ্যাঁ, রাইট, আমি বলেছিলাম যে আপনাদের কিছু মেসেজ পড়ব, সেই মেসেজগুলো আমি একটু পড়ে ফেলতে চাই। এবং যারা এই মুহূর্তে আমাদের লিখছেন মেসেজে, তাদের মধ্যে অনেকে আছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে মেহেদী হাসান 3 রুমমেট মিলে তারা শুনছেন, আমাদেরকে মেসেজে পাঠিয়েছেন। এমডি তুষার আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। আদি রহমান, এবং তিনি লিখেছেন যে ওয়ার্ল্ডের অনেক জায়গা থেকে ভূত এফএম শুনেছি, মোস্ট পপুলার রেডিও শো হচ্ছে ভূত এফএম, উই লাভ ইউর শো। অনেক লম্বা লম্বা মেসেজ অনেকে পাঠাচ্ছেন। মুরসালিন মায়ান আমাদের সাথে আছেন, আমি সব সময় নিয়ে পড়বো ইনশাল্লাহ। এহসান হাবিব আমাদের সাথে আছেন, তাহারিমা তাবাসসুম আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। রাফসান এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। আপন শাহিন আমাদের সাথে আছেন সাদিক এছাড়াও আছেন আমাদের সাথে। নকিব হাসান নাইফ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। আহমেদ ইরফান সহ আরো অনেকে। তো যাই হোক, আজকের মতো আমরা বিদায় নিতে চাচ্ছি, তবে বিদায় নেওয়ার আগে এখনই শেষ করছি না। আমরা সবাই জানি যে আজকে আমরা যখন শো শুরু করেছিলাম তখন ফ্রাইডে 13th ছিল, সুতরাং ফ্রাইডে 13th উপর অবশ্যই একটা ক্লিপ প্লে করব। এবং আপনারা সবাই জানেন যে অলরেডি 14 ডিসেম্বর হয়ে গেছে। 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস। আমাদের সবচাইতে মেধাবী সন্তানদের, আমাদের যারা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, যারা বাংলাদেশকে দিক নির্দেশনা দিবেন, তাদেরকে হত্যার মাধ্যমে, এক নৃশংস হত্যার মাধ্যমে এক কালো অধ্যায় সূচিত হয় ইতিহাসে। এবং সেইটা আমরা সেই বুদ্ধিজীবীদের স্মরণ করছি শ্রদ্ধা ভরে। এবং বাংলাদেশ এমন একটা বাঙালি জাতি, এমন একটা জাতি যারা বারবার ঘুরে দাঁড়াতে জানে। তো আমাদের যে পঙ্গু করে দেওয়ার কথা ছিল, আমাদের যে একেবারে নিঃশেষ করে দেওয়ার কথা ছিল, সেখান থেকে কিন্তু আমরা আবারও ঘুরে দাঁড়াতে পেরেছি। কিন্তু আমাদের সেই মেধাবী সন্তানরা যদি আজ বেঁচে থাকতেন, তাহলে হয়তো আমাদের এই গতি আরো অনেক বেশি ত্বরান্বিত হতো। তো আমরা ফ্রাইডে 13th পরে আমরা আবারও তাদের স্মরণে প্লে করব সবকটা জানালা খুলে দাও না। এবং সেই সাথে সাথে আমরা বিদায় নিব। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ থাকুন, এবং আমাদেরকে অবশ্যই ঘটনা পাঠাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা। Exclusively on FusionBD.com.